বাংলার বিভিন্ন গ্রামগঞ্জের মধ্যে ছড়িয়ে রয়েছে বিভিন্ন শক্তির আধার। সেই রকমই শক্তির আধার খুঁজতে খুঁজতে আজকে এক অখ্যাত গ্রামের মধ্যে পৌঁছে গেছি, আর আপনাদের সামনে তুলে ধরব আজকের এই অদ্ভুত পুরনো প্রাচীন মন্দিরের ছবি। তাহলে শুরু করি আজকের এই মন্দিরের ব্লগ। চলুন আমার সামনে। নগর স্টেশন থেকে আপনাদের পৌঁছাতে হবে টোটো বা অটো করে খড়িয়াল বাজার। এই খড়িয়াল বাজার থেকে আপনাদের হাঁটা পথে অথবা টোটো বা অটো রিজার্ভ করে আসতে হবে সাতঘরা স্বাস্থ্য কেন্দ্রের কাছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্র, এর সামনেই রয়েছে আজকের গন্তব্য। চলুন আপনাদের দেখাই। এই যে স্বাস্থ্য কেন্দ্রের উল্টো দিকেই রয়েছে এরকম একটি সরু গলি দেখতে পাচ্ছেন, এই হলো স্বাস্থ্য কেন্দ্র। এর ঠিক একটু আগেই আপনাদের চোখে পড়বে এই সরু গলিটি। এই সরু গলি দিয়ে আপনাদের সোজা এগিয়ে আসতে হবে এবং আপনারা সোজা ঢুকে যাবেন মালেদের জমির মধ্যে, যেখানে রয়েছে আজকের এই কালী মন্দিরটি। চলুন এগোচ্ছি। আশেপাশের জায়গাগুলি অপূর্ব সুন্দর, চারপাশে সুপারি গাছের সারি দিয়ে বাউন্ডারির মতন করা। চোখ ফেরানো যায় না এই সবুজ দেখে। আমরা শহরের মানুষরা সবুজের জন্য হাহাকার করি, কিন্তু এখানে সবুজের সমারোহ। সামনেই এই পথ দিয়ে এগোলে বা পথে পাশে পড়বে পুকুরের মতন একটি জায়গা, বেশ সুন্দর নিজেদের পুকুর এই মালেদের। এবার এই ডান দিকে ঢুকতে হবে এই কালো গেটটি দিয়ে মন্দির চত্বরে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। চলুন এগোই। অদ্ভুত সুন্দর এক গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দির। এই মন্দিরের দুই পাশে দুইটি আটচালার মন্দির, যা মূলত মহাদেবের মন্দির, আর মাঝখানে পঞ্চরত্ন মায়ের মন্দির দেখা যাচ্ছে। অর্থাৎ মূল মন্দিরটি পঞ্চরত্নের, আর দুপাশে আটচালার বাবার মন্দির। সুন্দর ব্যবস্থা। বিভিন্ন অংশে মাটি রয়েছে বাগানের মতন, আর মাঝখানে মন্দির চত্বর বাঁধানো রয়েছে পাথর দিয়ে। এখানে এক স্থানীয় গ্রাম্য মহিলার দেখা পেলাম, ওনার সঙ্গে কিছু কথা বলে নিলাম। দিদি, হ্যাঁ, আপনার নামটা? দীপ্তি সিং। আচ্ছা, আপনি তো এখানে বহুদিন আছেন, একটু বলুন না মন্দির সম্বন্ধে আপনি কি জানেন? ওই তো বললাম 65 বছরের বয়স আমার। আচ্ছা 65 বছর থেকে এই বাড়িতে আমি আছি। আচ্ছা এই বাড়ি থেকেই আমি সবকিছু, আমার বাবা মা সবকিছু আচ্ছা আমাদের এখানে মানে বাস্তুর খান হয়ে গেছে। আচ্ছা জমিটা আমাদের নয়, এদেরই। আচ্ছা এরা যা করবে তাই। এখনো আচ্ছা আমাদের জমি লেখাপড়া করে দেয়নি। ওরা যা বলে তাই হয়। সবকিছু আছে, কারেন্ট আছে, কল আছে, পায়খানা বাথরুম সবই আছে। ওই নদীটা এখান থেকে শুনেছি নদী গেছে মানে এর পেছন দিক দিয়ে নাকি? পেছন দিক দিয়ে, তাই থেকে মা উদ্বোধন। ও, ওই নদী থেকেই মাকে পাওয়া গেছিল নাকি? হ্যাঁ, তাই। মাকে তৈরি করা মা নয়। আচ্ছা তা এইটাই আমরা চোখে দেখেছি। তারপর এরপরে আমরা বলতে পারছি না, আর আচ্ছা। বলতেও পারি নাই। যেটা দেখেছি সেইটাই আমরা ছোটবেলা তো থেকে। এখানকার মানে এই মন্দির কাদের? মালেদের মালেদের। মালেদের এই মন্দিরের বয়স কত দিনের বলতে পারেন মোটামুটি? এই মন্দির বয়স হচ্ছে দক্ষিণেশ্বরের, মানে বছরের 1 বছর 1.5 বছরের আগে। এটা হচ্ছে আগে, ওটা হচ্ছে পরে। আচ্ছা আচ্ছা বুঝেছেন? আচ্ছা এই পর্যন্ত আমরা জানি। আচ্ছা। আর তো এইখানে কি বলি এখনো হয়? প্রতি মাসে হয়, প্রতি মাসেই হয়? প্রতি মাসে অমাবস্যায় হ্যাঁ আসছে। হ্যাঁ এই অমাবস্যায় হবে, হ্যাঁ। ওই শিবরাত্রির হবে। হুম। শিবরাত্রির পরের দিনে ওরা সব আসবে, যাদের বাড়ি তারা সব শহরে চলে গেছে। কেউ আচ্ছা। কলকাতায় আছে, কেউ ঢাকায় আছে, কেউ মানে মুম্বাইয়ে যাদের আছে। মন্দির মালেরা এখন এখানে থাকে না? থাকে না, আচ্ছা থাকার মধ্যে আমরা আছি, আচ্ছা, আপনারাই দেখাশোনা করেন? আমরাই দেখাশোনা করি আপাতত আমরা। হ্যাঁ। তারপর
পাড়ার লোকেরা সে তো সবই আছেই, কোনো- গ্রামের লোকেরা আছে, পাড়ার লোকেরা আছে, সে তো আছে। আমার ছেলে বউ এই বাড়িতেই থাকে। এর অলৌকিক ঘটনা মা- এর অলৌকিক ঘটনা আমি যেটা জানি, মায়ের কাছে যে প্রার্থনাটা আমরা করি, মায়ের থেকে যে প্রার্থনা আমি করি, এবার কার কি প্রার্থনায় আছে আমি সেটা জানি আলাদা না। কথা। হ্যাঁ, আমি যেটা মায়ের কাছে ক্ষমা চাইছি, মায়ের কাছে যদি আমি অন্যায় করেও থাকি, ছোটবেলা থেকে আমরা বাসন মাজা, ঘোরা, পুষা, ধোয়া, আমি এখন পারি না, জানেন, আমার তো ইচ্ছে। আচ্ছা দিদি, আরেকটা জিনিস, এইখানে মেন পুজোটা কবে হয়? বাৎসরিক পুজো কোনটা, বড় করে পুজো কোনটা হয়? দুর্গা পুজো হ্যাঁ, 4 দিন হবে, হ্যাঁ, দুর্গা পুজো, হ্যাঁ, কালী পুজো 1 দিন হবে। আচ্ছা। দুর্গা পুজোর সময় বলির একটা ব্যাপার আছে না, কি বলছিলেন? 3 দিন বল, 3টে বলি হবে, 3 দিন 3টে, কোন কোন দিন? অষ্টমী, হ্যাঁ, নবমী, দশমী, আচ্ছা ওইগুলো হবে আচ্ছা। 3 দিন। আর এমনি এখানে মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, আনন্দময়ী কালী মূর্তি, অপূর্ব সুন্দর মূর্তি। এই গ্রাম্য পরিবেশে মা পূজিতা হন, সুন্দর। এখানে জনশ্রুতি এই যে প্রায় 5-6 পুরুষ আগে মালেদের 2 ভাই কালীপ্রসন্ন মাল ও সিদ্ধিচরণ মাল স্বপ্নাদেশ পান দেবীর যে কাশীতে ওনার মূর্তিটি রয়েছে, যেন নিয়ে এসে ওনারা এখানে প্রতিষ্ঠা করেন। সেই মতো তারা কাশীতে পৌঁছান এবং সেখান থেকে মায়ের এই মূর্তিটি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন এবং এই থেকেই এখানে পূজা শুরু হয়েছে। মূর্তি প্রতিষ্ঠা নিয়ে ভিন্ন মত রয়েছে অনেকের মধ্যে যে মূর্তিটি নদীগর্ভ থেকে প্রাপ্ত। পাশের আটচালা মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এই যে আপনাদের সামনে তুলে ধরলাম সেই শিবলিঙ্গ। এই মন্দিরের কালী মূর্তি কতটা জাগ্রত তা বিচার করার ক্ষমতা আমার নেই, তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ, এই মন্দিরের গঠনশৈলী এবং এখানকার লোকজনের আন্তরিকতা দেখে মনে হয় এই মন্দির প্রাচীনত্ব ও এর আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আমার এই স্থানটি এত সুন্দর লাগছিল যে এখান থেকে উঠে ফেরত আসতেই ইচ্ছে করছিল না। আশা করি আপনাদেরও এই পরিবেশ সেই রকমই মন টানবে। তাই আজকে শেষ করতে বাধ্য হচ্ছি এই সুন্দর পরিবেশে থাকা মন্দিরের ব্লগটি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পারলে খুঁজে খুঁজে এই মন্দিরে আসবেন এখানকার পরিবেশের জন্য, আর মায়ের আশীর্বাদ তো রয়েছেই আপনাদের। তাই আজকে শেষ করছি আজকের এই ব্লগটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আগামী পর্বগুলিতে আবারও নিয়ে আসব অনেক সুন্দর সুন্দর মন্দির এবং ধর্মস্থানের ব্লগ। আজকে শেষ করলাম, ধন্যবাদ।